আজকে আমি আমার ভাতিজাকে নিয়ে চলে যাচ্ছি আমাদের কলার বাগানের মধ্যে। আর আমরা আমাদের মুড়ের মধ্যে এসে একটা অটোতে উঠে গেলাম। আর এই অটো দিয়ে ভাড়া লাগে আমাদের 10 টাকা করে, 20 টাকা দুজনে। আগে এই রাস্তাটা হেঁটে যাওয়া লাগতো, এখন কিছুদিন যাবত এখান থেকে অটো দিয়ে যাওয়া যায়। আর অটো থেকে নামার পরে আমরা একটা বাঁশের সাঁকো বের হয়ে গেলাম। আর এই পুরো বাঁশের সাঁকোটা আমি কোনো ধরা চারায় পার হলাম। আর এখন আমাদের এই পুরো বনটাই পার হতে হবে। এই বনটা পার হতে পারলে আমাদের কলার বাগান। তারপরে দীর্ঘ 10 মিনিট হাঁটার পরে আমরা চলে আসলাম আমাদের কলার বাগানে। তারপর এসে আমাদের চাচির বাড়ি থেকে একটা দাঁড়িয়ে নিলাম কলার চুরি পাড়ার জন্য গাছ থেকে। আমার এই কথাগুলো একটু অ্যানালাইজ করুন। আপনাদেরকে একটা জিনিস বুঝাই, দেখেন বাড়িতে না থাকলে মানে বাগানের খেয়াল না রাখলে আসলে যা হয় আর কি। দেখেন আমাদের এই যে এটা, এখানে কিন্তু কলার একটা গাছ ছিল, অথবা কলার ছড়ি ধরেছিল। এই যে কলার গাছটা, ওইটা মানে কলার চুরি নিয়ে গেছে। আজকে আমাদের এই কলার বাগানে আসার মূল উদ্দেশ্য ছিল কলার চুরি নেওয়ার, কিন্তু এসে কলার চুরি পেলেমই না। তাই গাছ থেকে পাকা পাকা দেখে কিছু পেঁপে নিয়ে নিলাম। আর আম্মা আমাকে আরো বলে দিয়েছিল আমাদের ধান ক্ষেতটা দেখে আসার জন্য। এটা পুরোটা আমাদের ধান ক্ষেত। আমাদের ধান ক্ষেত আরো রয়েছে, ভিডিওটা বড় হয়ে যাওয়ার ভয়ে আর আমি ধান ক্ষেত দেখালাম না। আর আম্মা আমাকে আরো বলেছিল রসুনের পাতা নেওয়ার জন্য। তাই আমি চাচিকে নিয়ে চলে যাচ্ছি রসুন খেতে, রসুনের পাতা তোলার জন্য। তারপরে চাচি আর আমি 10-12 মিনিট সময় ধরে অনেকগুলো রসুনের পাতা তুললাম। এই ব্যাগ ভরা পুরোটাই রসুনের পাতা। তারপরে রসুনের পাতা এবং পেঁপে নিয়ে আমি আর আমার ভাতিজা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। প্রায় অনেকটাই রাস্তা ছিল, আস্তে আস্তে আর যেতে যেতে আমার প্রায় অনেক কষ্ট লেগে গেছে। গাইস, ভিডিওটা এই পর্যন্ত ছিল। আশা করি আপনারা আমার সাথে থাকবেন। আর আপনার সাথে থাকলে